আমাদের খুশির গল্পলোক চ্যানেলে আরও একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। আজকের গল্পটি হলো এক কৃষক, তার ঘোড়া ও ছাগল। সময় এক গ্রামে এক পরিশ্রমী কৃষক বাস করত। তার ছিল একটি সুন্দর ঘোড়া আর একটি ছাগল। ঘোড়াটি ছিল কৃষকের গর্ব, ক্ষেতে লাঙ্গল টানা, জিনিসপত্র বহন করা, এমনকি হাটে যাওয়ার সময় কৃষককে পিঠে চাপিয়ে নিয়ে যেত। ছাগলটি ছিল ছোট্ট আর দুষ্টু, সে খুব আনন্দে তার জীবন কাটাত এবং সে কৃষকের ঘরের আনন্দ ছিল। কৃষক দুটো প্রাণীকেই সমান ভালোবাসত। একদিন হঠাৎ ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল। সে কিছু খেতে চাইত না, দাঁড়াতে চাইত না, সারাদিন শুধু শুয়ে থাকত। কৃষক খুব চিন্তায় পড়ে গেল। এই রকম পরিস্থিতি দেখে কৃষক গ্রামের পশু ডাক্তারকে ডাকল। ডাক্তার ঘোড়াটিকে দেখে বলল, এই ঘোড়া খুব অসুস্থ এবং মারণ রোগে আক্রান্ত। আমি ওষুধ দিচ্ছি, কিন্তু মনে রেখো, যদি 3 দিনের মধ্যে সে দাঁড়াতে না পারে, তবে তাকে মেরে ফেলতে হবে। এই কথা শুনে কৃষকের মন ভেঙে গেল। সে ভাবতে লাগলো, এই ঘোড়া আমার এত বছরের সাথে, আমি কি ওকে হারাবো? কৃষক চলে গেলে ছাগল সব শুনে ফেলল। সে মনেই প্রতিজ্ঞা করল, না, আমি আমার বন্ধুকে মরতে দেব না। আমি যেভাবেই হোক তাকে সুস্থ করে তুলব। ছাগল ঘোড়ার কাছে এসে বলল, বন্ধু, ওঠো, একটু চেষ্টা করো, যদি না ওঠো, কৃষক তোমাকে হারাবে। কিন্তু ঘোড়া শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার শরীরে শক্তি নেই, আমি পারবো না। ছাগল সেদিন সারাদিন ওকে সান্ত্বনা দিল, খাওয়ার জন্য বোঝালো, কিন্তু ফল হলো না। পরের দিন আবার ছাগল ছুটে এলো। সে গান গেয়ে খেলাধুলার ভঙ্গিতে ঘোড়াকে হাসাতে লাগল। চেষ্টা করো বন্ধু, জীবন সুন্দর, হাল ছেড়ো না। ঘোড়া কিছুটা নড়েচড়ে বসতে পারল, কিন্তু উঠে দাঁড়াতে পারল না। তৃতীয় দিনটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছাগল প্রায় কেঁদে ফেলল। সে জোরে বলল, বন্ধু, আজ যদি না ওঠো, কৃষক তোমাকে মেরে ফেলবে। দয়া করে উঠে দাঁড়াও, তুমি পারবে। ছাগলের চোখে জল দেখে ঘোড়ার হৃদয় নরম হয়ে গেল। সে ধীরে ধীরে চেষ্টা করল, দাঁড়ানোর চেষ্টা করল, এবং আশ্চর্যের ব্যাপার, সে দাঁড়িয়ে গেল। তারপর ধীরে ধীরে হাঁটল, দৌড়াতেও শুরু করল। কৃষক এই দৃশ্য দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে চিৎকার করে বলল, আমার ঘোড়া বেঁচে গেছে, এ তো এক আশ্চর্য ব্যাপার। ঘোড়াটি আগের মতো আবার খেতে শুরু করল, এবং তারা সকলে একসাথে আনন্দে দিন কাটাতে লাগল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ইচ্ছা শক্তি এক মহান শক্তি। ইচ্ছা থাকলে সমস্ত কাজ করা সম্ভব, এবং একজনকে আগিয়ে দেবার জন্য অন্যজন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার জন্য আমাদের সহানুভূতি ও মানবিক বোধ থাকা দরকার। এই রকম আরও নতুন নতুন গল্প পেতে আমাদের খুশির গল্পলোক চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আবার ফিরে আসব নতুন গল্প নিয়ে।